জামাত ইসলাম ইসলামিক দল নয়। আপনাদেরকে বারবার বলেছি জামাত ইসলাম ইসলামিক দল নয়। কিছুক্ষণ আগে যে ভিডিওটা আপনারা দেখলেন, এই ভিডিওটাতে তারা বলতেছে জামাত ইসলামের আকীদা ঠিক নাই, এটা ঠিক নাই, সেটা ঠিক নাই। জামাত ইসলাম সম্পর্কে তোমরা কি জানো? কি জানো জামাত ইসলাম সম্পর্কে? তোমরা যে আগে কথা বলো জামাত ইসলাম সম্পর্কে তোমরা কি বুঝো? বুঝলে আগে বুঝো, পরে কথা বলো। তোমরা জামাত ইসলাম সম্পর্কে যদি কথা বলতেই হয় তাহলে আগে বুঝো, পরে কথা বলো। দাওয়াতি কাজ তোমরা কি করো? কি করো তোমরা? মানে ইসলামের লাইফ একবার করি ফেলাইতেছো, একবার ঠেলি ফেলাইতেছো ইসলামের জন্য। কি করতেছো তোমরা? হ্যাঁ, সংসদ থেকে বিসমিল্লাহ মুছে দিছে, তখন তোমরা কোথায় ছিলে? সংসদ থেকে বিসমিল্লাহ মুছে দিছে, তখন তোমরা কোথায় ছিলে? তোমাদের নেতাকর্মীরা কোথায় ছিল? হ্যাঁ, তোমরা যুদ্ধ চাই, যুদ্ধ বাজলে আমরা নাই না? তখন তো জামাত ইসলামের শিবিরের নেতাকর্মীদেরকে সামনে ঢেলে দিয়ে তোমরা ফালাও। হ্যাঁ, কই পাইছো এইসব ফাত্রামি? হ্যাঁ, এরপরে আসো তোমরা দাওয়াতি কাজ করো না। এখানে তো পৃথিবীর প্রত্যেকটা, বাংলাদেশের প্রত্যেকটা ফলাফল নষ্ট হয়ে যাইতেছে, তখন তোমরা কি করো? তোমরা কি তাদেরকে দাওয়াত দাও? তোমরা কি তাদেরকে দাওয়াত দাও? জামাত ইসলাম তাদেরকে যাই দাওয়াত দেয়। দাওয়াত দেওয়ার পরে তারা তাদের অপকর্ম তো ছাড়ে না। তাদের অপকর্ম ছাড়তে কিছুদিন সময় লাগবে, এটা স্বাভাবিক। একজন মানুষ বিড়ি খাইতেছে, স্বাভাবিক। একজন মানুষ বিড়ি খাইতেছে, সে যদি আপনি বলেন যে বিড়ি খাওয়া ছেড়ে দেন, সে ছাড়তে পারবে না তো। 10 বছরের তার নেশা, 10 বছরের নেশা ছাড়তে পারতো না তো। 10 বছরের নেশা ছাড়তে হলে কমাস কম তাকে 10টা দিন সময় দিতে হইব, 1টা মাস সময় দিতে হইব, 2টা মাস সময় দিতে হইব, 6টা মাস সময় দিতে হইব। আস্তে আস্তে সে আসবে, ফিরে আসবে। আমরা তো তারা ধরি বলি না যে তুমি ঠাস করে পাঞ্জাবি গায়ে দিয়ে ফেলাও, তুমি শার্ট গায়ে দাও কেন, ঠাস করে পাঞ্জাবি গায়ে দিই, এরকম কথা তো ওইতো না। আপনারা দৃঢ়স্থিরতা অবলম্বন করে যারা ইসলামের পক্ষে, আমরা আল্লাহর আইনের পিছনে দৌড়াইতেছি, আমরা আল্লাহর পথে যাদেরকে আনার জন্য আমরা চেষ্টা করতেছি, আমরা আস্তে ধীরে যারা বেপথে আছে তাদেরকে বলাই, ডাকি, আসেন নামাজ পড়েন, আপনার দ্বারা যতটুকু সম্ভব আস্তে আস্তে আসেন। আপনি ধরেই একবার মানে ইমাম হয়ে যাইতে হবে এমন তো কোনো কথা নাই। আপনারা ধরেই জামাত ইসলাম কাফের, জামাত ইসলাম এটা, জামাত ইসলাম সেটা, আর না ফালতু কথা কেন বলেন আপনারা? জামাত ইসলাম সম্পর্কে আপনারা আগে জানেন। জামাত ইসলাম মানুষকে কখনোই, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, কখনোই কোনো মানুষকে জুলুম করে নাই, এটা আমি বলতে পারবো। কেন? আপনি বলবেন যে হ্যাঁ, যে মানুষটা জুলুম করছে, আমাদের নেতা, আমাদের শফিকুর রহমান সাহেব তো বলছিল যে এমন একজন কর্মীকে ধরাই দেন, এমন একজন নেতাকে ধরাই দেন যে অপকর্মের সাথে লিপ্ত, যে আপনাদের সাথে চাঁদাবাজি করতেছে, বাটপারি করতেছে, তাদেরকে ধরাই দেন। আমাদেরকে ধরাই দিলে তাহলে আমরা তাদেরকে এমন শায়েস্তা করবো যে শায়েস্তাতে আপনারা খুশি হয়ে যাবেন। এরকম কোনো নেতা বলতে পারবো? এরকম কোনো নেতা ভোটের আগে এমন নেতা বলে, ভোটের আগে ফাও ধরেন, ভোটের পরে ফুটকি মারান, এরকম বলে না? এগুলা থেকে বিরত থাকেন ভাই। মানুষের সেবক হন, মানুষের সেবক হন। মানুষকে উল্টাপাল্টা মানে মানুষের উপরে, একজনের উপরে একজনে এরকম করবেন না ভাই। এগুলা একবারে খারাপ। এগুলা নিজেরা নিজেদের মধ্যে এরকম হামাহামি কাদা ছুড়াছুড়ি করলে ইসলাম কখনোই বাংলাদেশে আসবে না, কখনোই আসবে না। আগে ইসলামের বীজটা রোপণ করেন। আপনারা একজন একজন করে ইসলামের বীজটা রোপণ করেন, রাজনৈতিক পর্যায়ে একবার সব পর্যায়ে রোপণ করে দেন। ইসলামের বীজ আগে রোপণ করেন না। আপনাদের কোনো রোপণের কোনো কাজ কারণ একজনের কাদা ছিটতেছে। আপনি বাংলাদেশের কোনো হুজুরকে একসাথে 1 কাপ চা খাওয়ানো সম্ভব না আপনার দ্বারা, কারণ পরশ্রিকাতরতা তাদের ভিতরে বেশি। একজনের পিছনে একজনের হিংসা, পরশ্রিকাতরতা তাদের ভিতরে হিংসা মানেই জ্বলে পুড়ে যায় তারা। সুতরাং এরকম না করাটাই বেটার। আমি সবাইকে সম্মান করি। ইনশাআল্লাহ আমরা যারা এইসব মানে কাদা ছুড়াছুড়ি যারা করতেছি, এগুলা থেকে প্লিজ বিরত থাকেন, একবারে বিরত থাকেন। আমরা রাজনৈতিক পর্যায়ে বলেন, আপনার রাষ্ট্রীয়, মানে প্রত্যেকটা পর্যায়ে আমাদের মুসলিম যারা আমরা আছি সবাই একতাবদ্ধ হয়ে কাজ করি। আমরা এইভাবে একজনে কাদা ছুড়াছুড়ির কোনো দরকার নাই, অহেতুক এগুলা আমরা নিজেরা সময় কেন নষ্ট করতেছি? হ্যাঁ, এইরকম সুযোগ আপনাদের দ্বিতীয়বার আসবে। আপনারা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করেন।